বাংলাদেশকে টপকে আবারও তৈরি পোশাক রপ্তানিতে তৃতীয় স্থানে উঠে এসেছে ভিয়েতনাম। বৈশ্বিক বাজারে দীর্ঘদিন ধরে চীনের পরেই বাংলাদেশের অবস্থান ছিল, কিন্তু ২০২৫ সালে সেই অবস্থান হাতছাড়া হয়েছে। সাম্প্রতিক তথ্য বলছে ২০২৫ সালে বাংলাদেশ যেখানে $৩৮.৮২ বিলিয়ন পোশাক রপ্তানি করেছে, সেখানে ভিয়েতনাম রপ্তানি করেছে $৩৯.৬৪ বিলিয়ন। অর্থাৎ মাত্র $৮১৭ মিলিয়ন ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এটি অবশ্য প্রথমবার নয়, ২০২০ সালেও একইভাবে বাংলাদেশকে ছাড়িয়ে গিয়েছিল ভিয়েতনাম। যদিও পরবর্তী কয়েক বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়ালেও ২০২৫ সালে আবারও ছন্দপতন ঘটেছে। প্রশ্ন হলো, কেন এগিয়ে যাচ্ছে ভিয়েতনাম? বিশেষজ্ঞরা বলছেন, ভিয়েতনামের সবচেয়ে বড় শক্তি তাদের পণ্যের বৈচিত্র্য। তারা শুধু বেসিক পোশাকেই সীমাবদ্ধ নয়, বরং উচ্চ মূল্যের ও উন্নত মানের পোশাক উৎপাদনে জোর দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ এখনও সীমিত কিছু পণ্যের উপর নির্ভরশীল। আরেকটি বড় কারণ লিড টাইম। ভিয়েতনাম যেখানে এক সপ্তাহে কাঁচামাল সংগ্রহ করতে পারে, সেখানে বাংলাদেশের লাগে প্রায় ১ মাস। ফলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে দ্রুত সরবরাহে পিছিয়ে পড়ছে দেশ। শুধু তাই নয়, ভিয়েতনামে রয়েছে শক্তিশালী সরবরাহ ব্যবস্থা, উন্নত অবকাঠামো এবং একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি। এতে তারা বৈশ্বিক বাজারে বাড়তি সুবিধা পাচ্ছে। বিপরীতে বাংলাদেশকে লড়তে হচ্ছে উচ্চ উৎপাদন খরচ, জ্বালানি সংকট এবং সীমিত প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ভিয়েতনামের জন্য সুযোগ তৈরি করেছে, যা তারা কাজে লাগাতে পেরেছে। বাংলাদেশ এই সুযোগ পুরোপুরি নিতে পারেনি। তবে সবকিছুর পরও আশার কথা আছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের এখনো বড় সম্ভাবনা রয়েছে। অবকাঠামো উন্নয়ন, ম্যানমেড ফাইবারে বিনিয়োগ এবং উচ্চমূল্য সংযোজিত পণ্যের দিকে ঝুঁকলেই আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। বিদেশি বিনিয়োগও এখানে বড় ভূমিকা রাখতে পারে, কারণ এটি শুধু অর্থ নয়, প্রযুক্তি ও দক্ষতা নিয়ে আসে, যা শিল্পকে আধুনিক করে তোলে। সব মিলে বলা যায়, প্রতিযোগিতা এখন আর শুধু কম খরচের নয়, এটি দক্ষতা, গতি এবং বৈচিত্র্যের লড়াই। এই লড়াইয়ে টিকে থাকতে হলে বাংলাদেশকে দ্রুত কৌশল বদলাতে হবে, নইলে বৈশ্বিক পোশাক বাজারে অবস্থান আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।